ডক্টর শফিকুর রহমান সম্পর্কে কি বললেন ভাইটা দেখুন। ডক্টর শফিকুর রহমানের টুইটার অ্যাকাউন্ট হ্যাক হওয়ার পরে গোটা বাংলাদেশে চাঁদাবাজ বাহিনী পাগল হয়ে গেছে। তারা গোটা বাংলাদেশ স্লোগানে মুখরিত করছে, শফিক তুই ক্ষমা চা, নারীরা পতিতা না। একটা দল কতটা দেউলিয়া হলে, কতটা আদর্শহীন হলে আরেকটি দলের পিছনে 24 ঘন্টা এইভাবে লেগে থাকে। আজকে চাঁদাবাজ বাহিনী ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে চিন্তা করছে আমরা বিরাট সফলতা অর্জন করে ফেললাম, তাই না? বাঙালি বোঝে, বাঙালি এখন আর পাগল নাই। মনে রেখো, চাঁদাবাজ বাহিনী ইতিহাসের পুনরাবৃত্তি হবে। 2009 সালে বারেক ওবামার টুইটার অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। তার 15 দিন পর বারেক ওবামা আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছিল। 2020 সালে জো বাইডেনের অ্যাকাউন্ট হ্যাক করা হয়েছিল। জো বাইডেনও কিন্তু 2020 সালে আমেরিকার প্রেসিডেন্ট হিসাবে শপথ গ্রহণ করেছিল। আর আজকে তোমরা ডাক্তার শফিকুর রহমানের আইডি হ্যাক করে সারা বাংলাদেশ কাঁপিয়ে দিচ্ছ যে শফিক তুই ক্ষমা চা, নারীরা পতিতা না। তোমাদের এই ঘৃণ্য প্রচেষ্টা ব্যর্থ হবে। ডাক্তার শফিকুর রহমানের গণজ্বর সৃষ্টি হয়েছে, তার পক্ষে গোটা বাংলাদেশের মানুষ ঐক্যবদ্ধ হয়েছে। আগামীতে ফেব্রুয়ারির 12 তারিখে দাঁড়িপাল্লায় ভোট দেওয়ার জন্য বাংলাদেশের মানুষ মরিয়া হয়ে আছে যে যে কোনো মূল্যে চাঁদাবাজ বাহিনী দমনে, চাঁদাবাজদের হাতকে দুমড়ে মুচড়ে দিতে ডাক্তার শফিকুর রহমান তথা জামাত ইসলামীর বিকল্প নাই। তাই